নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি খুব সহজেই তোমাদেরকে বানিয়ে দেখাবো শস্য দিয়ে ডাঁটা আলুর চচ্চড়ি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শস্য, টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে শিল নোড়াতেও পেস্ট বানিয়ে নিতে পারো। তো এখানটায় আমি ডাঁটা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছে আর আলু কেটে নিয়েছি। দেখো এরকম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে, আর ডাঁটাটাকেও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবার তেল গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে তেলে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা আলু, ডাঁটা ও টমেটো, আর দেব স্বাদ মতো লবণ। এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নেব। ঢাকনা খোলার পর 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শস্য, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেব এখন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকনাটা দিলেই হবে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কতটা সুন্দর কালার এসছে। যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে আসলেই মনে করে নিতে হবে যে আমাদের এই রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। তো আমার শস্য আলু দিয়ে ডাঁটা চচ্চড়ি একদম রেডি। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলে তো কত সহজভাবে বানিয়ে নিলাম। তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো বাড়িতে, অনেক দারুণ লাগে খেতে। আর তোমরা প্লিজ কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সাথে।